আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জেরিন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ জেরিনস কিচেন থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নামি দামি রেস্টুরেন্টের মতো করে বাসায় গ্যাসের চুলায় খুবই সহজে এই বাটার নানটা আর তান্দুরি চিকেনটা আমি বানিয়েছি। এটা স্বাদ অবশ্যই কিন্তু আপনারা হুবহু রেস্টুরেন্টের মতো পাবেন। আর নানটা দেখুন, নানটা বাটার নানটা কতটা সফট হয়েছে। এই নানটা যদি আপনারা রাতে বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু এই নানটা সকাল পর্যন্ত সফটই থাকবে সেমভাবে। আর তান্দুরি চিকেনটাও কিন্তু হুবহু রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়েছে। তো এবার মূল প্রসেসে চলে যাই। এখানে আমি চিকেনটাকে আগে থেকেই 8 থেকে 9 ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটাকে যত বেশিক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখবেন তত বেশি কিন্তু এটার টেস্টটা আপনারা হুবহু পাবেন। তাহলে এটার ভিতরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে। তো এই তো এটা আমি আমার নিজস্ব ঘরোয়াভাবেই কিন্তু এই তান্দুরি চিকেনটা করেছি নিজের মতো করে, কিন্তু এটার টেস্ট কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। এটার টেস্ট একদম হুবহু রেস্টুরেন্টের মতোই হবে। তো চিকেনটাকে আমি একটু করে চিড়ে চিড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে। তো চিকেনটা রেডি হয়ে যাওয়ার পর এবার কিন্তু চিকেন মেন পার্ট, যেটা গ্রিল চিকেনটা করার জন্য বা তান্দুরি চিকেনটা করার জন্য আমি একটা গ্রিল ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আমি বলেছি এটা চুলায় তৈরি করব, আর দেখতে কিন্তু রেস্টুরেন্টের মতো হওয়ার জন্য অবশ্যই একটা গ্রিল ফ্রাই প্যানের প্রয়োজন। তো এই তো দেখুন আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে অল্প একটু তেলে ভেজে নিতে পারবেন আপনারা। তো চাইলে আপনারা এখানে বাটারও দিতে পারেন। তো এটাকে প্রথমে আপনারা 2-3 মিনিটের মতো করে হাই হিটে প্রথমে একটা পাশ একটু কালার করে নেবেন। তো একটু পোড়া পোড়া করে নিলে তারপর এটা এক পাশ যখন হয়ে আসবে তখন অপর পাশ এটাকে উল্টিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা চিমটার সাহায্যে এটাকে উল্টে দিয়েছি। তো উল্টে দেওয়ার পরে এটি একটা একটা করে আমি উল্টে দিয়েছি। আর দেখুন নিচের পাটটাতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এভাবে উল্টে দিয়ে এটাকেও কিন্তু 2-3 মিনিটের মতো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে উপরের কালারটা কিন্তু খুব সুন্দর করে চলে আসে। আর মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য এটাকে টোটাল 10 থেকে 12 মিনিটের মতোই রান্না করতে হয়। তো বাকি সময়টা এটাকে একদম লো হিটে এটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংসটা খুব বেশি জুসি হয়। তো এই তো হুবহু একদম সেই স্বাদটা চলে আসে রেস্টুরেন্টের মতো। তো এটাকে আমি বারবার করে কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে একটু চেক করে নিচ্ছিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। তো দেখুন এখানে যে মশলাটা আছে রেস্টুরেন্টে কিন্তু এভাবে করে এটার এই মশলাটাকে কিছুক্ষণ পর পর এভাবে করে গায়ে মাখিয়ে দেয়, তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা এটা মাংসের ভিতর পর্যন্ত ঢুকে। তো এটাকে আমি আবারও চিমটার সাহায্যে একটু পর উল্টিয়ে দিব। আর এখানে যে তেলটা আছে তেলটাকেও কিন্তু কিছুক্ষণ পর পর মাংসের মধ্যে ব্রাশ করে দিতে হবে। তো এভাবে করে কিছুক্ষণ আপনারা 10 মিনিটের মতো রান্না করলে এটা কিন্তু হয়ে যাবে। কারণ গ্যাসের চুলার আঁচের উপর ডিপেন্ড করে সময়ে একটু বাড়িয়ে কমিয়ে লাগতে পারে। তো এই তো দেখুন আমার তান্দুরি চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি সুন্দর করে একটা প্লেটে এটাকে ডেকোরেট করে নিয়েছি। আর দেখুন এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে কিন্তু মজা হয়েছে। এর স্বাদ আপনারা কোনোভাবেই বলতে পারবেন না যে এটা বাসায় তৈরি করা, এটা বলবেন যে এটা কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। তো চিকেনটা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এবার আমি কিভাবে বাটার নানটা তৈরি করলাম, সেই জন্য বাটার নানের জন্য এটা ডো করে নিতে হবে। তো এই তো ডোটাকে আমি 3-4 ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা ইস্ট দিয়ে বানানো হয়, ইস্টটা ফোলারও একটা বিষয় আছে, সেই জন্য এটাকে রেস্টে রাখতে হয়। তো তারপর একটা গোলা নিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটাকে একদম বেশি মোটাও করা যাবে না, একদম পাতলাও করা যাবে না। তারপর রুটিটা বেলে নেওয়ার পর এটাকে বাসায় থাকা আপনার হাতের কাছে যে তাওয়াটা আছে তাওয়াটাতেই একটু সেঁকে নেবেন। মিডিয়াম আছে এটাকে সেঁকে নিলেই
রুটিটা কিন্তু হয়ে যায়। তো এই তো দেখুন আমার প্রত্যেকটা রুটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে। তো এই তো প্রত্যেকটা রুটি এরকম ফোলা ফোলা হয়েছে আর প্রত্যেকটা রুটি সফট হয়েছে। তো এই রুটিটা সুন্দর করে ২ পাশ লাল লাল করে সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর রুটিটাকে গরম গরম অবস্থায় আপনারা চাইলে একটু বাটার অথবা বাটার না থাকলে ঘিও দিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন। তো দেখুন রুটিটা কতটা সফট হয়েছে। তো এভাবে করে সহজে কিন্তু বাসায়ও বাটার নান তৈরি করা যায়। তারপর এই নানটার সাথে আপনারা তন্দুরি চিকেনগুলো খুব সহজে মজা করে কিন্তু বাসায় খেতে পারেন। আপনাদেরকে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে আর তন্দুরি চিকেন আর বাটার নান খেতে হবে না। তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই জেনিস কিচেনের সঙ্গে থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।